টানা দুদিন নিখোঁজ থাকার পর অবশেষে বাড়ি ফিরলেন হাওড়ার 15 বছর বয়সী রাইফেল শুটার দময়ন্তী সেন। আজ সকালবেলা তাকে রামকৃষ্ণপুর ঘাট থেকে তার পরিবারের লোকেরা উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। প্রসঙ্গত 16ই জুলাই অর্থাৎ রথের দিন কিন্তু দময়ন্তী সেন সকাল 9টার সময় বাড়ি থেকে বের হন দুধের প্যাকেট কেনার জন্য। এরপরে কিন্তু 9:30 বাজলেও তিনি বাড়ি ফেরেননি। পরিবারের লোকেরা ভেবেছিলেন যে তিনি হয়তো নদীর ধারে প্রাতঃভ্রমণে গেছেন, কিন্তু বেলা বাড়ে দময়ন্তী সেন কিন্তু বাড়ি ফেরেননি, যার জন্য দুশ্চিন্তায় তার পরিবারের লোকেরা থানায় গিয়ে রিপোর্ট দায়ের করেন। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা যায় তিনি 9টা 46 মিনিট নাগাদ কিন্তু হাওড়া স্টেশনে প্রবেশ করেছিলেন এবং 10টা 1 মিনিট নাগাদ তাকে দেখা যায় 4 নম্বর কি 5 নম্বর প্ল্যাটফর্মের দিকে এগোচ্ছেন তিনি। ধ্রুবজ্যোতি সেন অর্থাৎ দময়ন্তী সেনের বাবা তিনি কিন্তু বলেছিলেন তার মেয়ে গোলাপি রঙের এক টি শার্ট পরিহিতভাবে বাড়ি থেকে বেরিয়েছিলেন এবং তিনি সাথে করে কোনো রকমের মোবাইল ফোন ক্যারি করেছিলেন না। অলিম্পিয়ান জয়দীপ কর্মকারের প্রশিক্ষণ কেন্দ্রের ছাত্রী ছিলেন এই দময়ন্তী সেন এবং সেখানে কিন্তু তিনি জানা যাচ্ছে যে রাজ্য স্তরে তিনি কিন্তু ট্রায়ালের জন্য চান্সও পেয়েছেন। স্বাভাবিকভাবেই ভীষণই ব্যস্ত ছিলেন তিনি, তার দিনের শিডিউলগুলো খুবই ব্যস্ত ছিল। ফলে সকালবেলা করে প্রশিক্ষণ থাকতো দময়ন্তী সেনের এবং স্বভাবতই তিনি কিন্তু বুধবার দিন রাতে দময়ন্তী সেন কিন্তু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েন এবং কোনো রকমের অশান্তির কোনো আভাস তার পরিবারের লোকেরা পেয়েছিলেন না। জানা যাচ্ছে তারপরেই কিন্তু গতকাল রাত্রিবেলা ইন্দ্রনীল খাঁ অর্থাৎ ক্রীড়ামন্ত্রী কিন্তু তার বাবার সাথে দেখা করেন এবং তার মেয়েকে অক্ষত এবং সুস্থ অবস্থায় বাড়িতে ফিরিয়ে দেওয়ার আশ্বাস প্রদান করেছিলেন। পুলিশও যথাসাধ্যভাবে তাদের তদন্ত শুরু করেন এবং বারবার ট্র্যাক করছিলেন দময়ন্তী সেনকে। এরপরেই কিন্তু আজ সকালবেলা তাকে পাওয়া যায়, তার বাবা তাকে বাড়িতে নিয়ে আসেন। তার বাবা ধ্রুবজ্যোতি সেন জানান যে সামনে মাধ্যমিক পরীক্ষা দময়ন্তী সেনের এবং তা নিয়ে কিছুটা উদ্বেগে রয়েছিলেন তিনি এবং তিনি তার পুরো ফোকাসটা খেলায় করতে চাইছিলেন, অর্থাৎ ট্রায়ালের জন্য। কিন্তু সামনে মাধ্যমিক পরীক্ষা, অর্থাৎ কিছুটা বেগ পেতে হচ্ছিল তাকে এবং এর থেকে জানা যাচ্ছে তিনি কিন্তু মানসিক একটা ভারসাম্য নিয়ে কিছুটা বিপর্যস্ত অবস্থায় ছিলেন। আজ তার বাড়িতে ফিরে আসার পরে কিন্তু তার বাড়ির লোকেরা দুশ্চিন্তামুক্ত হয়ে স্বস্তির একটা নিঃশ্বাস ফেলছেন। শনিবার সকালে